রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি একাদশের মহিমা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের শোনাবো। শুনে আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে পুণ্য অর্জন করবেন। একদিনকার ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে যম মন্দিরে এসেছিলেন, আর সেই সময় তাকে সিংহাসনে বসতে দিয়ে যমরাজের সঙ্গে কথোপকথন হচ্ছে। এই সময় দক্ষিণ দিক থেকে প্রচণ্ড ক্রন্দনধ্বনি শুনে ভগবান জিজ্ঞাসা করলেন যে এগুলো কিসের ক্রন্দন। তখন যমরাজ বলেছিলেন যে পাতকী মর্ত্যজীবগণ এখানে এসে তাদের নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক নরক ভোগ করছেন। এই শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ যন্ত্রণায় পীড়িত হলেন এবং তখন মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমিই তো এই প্রজাদের সৃষ্টি করেছি, আমি যখন সর্বশক্তিমান, আমি বর্তমান থাকতে এরা নিজেদের কর্মদোষে এত দুঃখদায়ক এই নরক যন্ত্রণা ভোগ করবে। এই মনে করে তিনি তখন তাদের উদ্ধারের জন্য নিজেই একাদশীর রূপ ধারণ করলেন। এই একাদশী তিথিরূপ মূর্তি ধারণ করে তিনি আবির্ভাব হলেন একাদশী রূপে এবং এই সকল পাপীগণকে তিনি একাদশী ব্রত আচরণ করালেন। তারপর তৎক্ষণাৎ পাক মুক্ত হয়ে তারা পরম ধাম বৈকুণ্ঠে গমন করলেন। সুতরাং বুঝতেই পারছেন একাদশীর মহত্ব কতটা। তবে একাদশী মানে ভগবান স্বয়ং বিষ্ণু। কিন্তু আমরা এই 4 মাস ধরে বিষ্ণু শয্যায় শায়িত থাকেন এবং 4 মাসের মধ্যে 2 মাস হয়ে গেলে তিনি একবার পার্শ্ব পরিবর্তন করেন। সেই পার্শ্ব পরিবর্তন বা এইটাকে বলা হয় পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যেরূপে বর্ণিত আছে তাহাই বিশেষভাবে এই স্থলে উদ্ধৃত হইতেছে। রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রত পালনের বিধিই বা কি এবং ইহাতে পুণ্যই বা কি? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, এই একাদশী মহাপুণ্যপ্রদা, সর্বমোক্ষ প্রদায়িনী, সর্বপাপহরা ও বাজপেয়ী যজ্ঞাপেক্ষাও অধিক ফলদাত্রী। যে ব্যক্তি এই তিথিতে ভক্তিমূলক শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনা করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই তিথিতে শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়াই ইহার নাম পার্শ্বৈকাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আপনার বাক্য শ্রবণ করিয়াও আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না। হে দেবদেব, আপনি কীরূপে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কর্তব্যই বাকি এবং আপনার শয়ন অবস্থায় মানুষের কী করণীয় তা স্পষ্টরূপে বলুন। আর বলিরাজকে কেন বন্ধনে আবদ্ধ রাখিলেন, উহাও বিবৃতি করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্বক দূর করেন। শ্রীকৃষ্ণ বলিল, হে নৃপশ্রেষ্ঠ, ত্রেতাযুগে দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার বড় প্রিয় ছিল। সে ব্রাহ্মণগণকে পূজা আর আমার উদ্দেশ্যে যজ্ঞাদি ব্রত করিয়া আমার সন্তোষ বিধান করিত। কিন্তু স্বর্গরাজ্য ইন্দ্রের প্রতি অসূয়াপূর্বক দেবতা সকলকে সে জয় করিয়াছিল। সেজন্য দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হইয়াছিল। তাহাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম। তাহার নিকট আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করিয়াছিলাম। সেই তুচ্ছ বস্তু হইতে আরও শ্রেষ্ঠ পদার্থ সে দিতে চাইল, আমি কেবল ত্রিপাদ ভূমি দান গ্রহণেই স্থির থাকিলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানিতে পারিয়া বলিকে ওই সমস্ত দান করিতে নিষেধ করিল। কিন্তু সত্যাশ্রয়ী বলিরাজ গুরুর নিষেধ উল্লঙ্ঘন করিয়া আমায় দান দিতে সংকল্প করিল। তখন আমি এক পদে নিম্নে সপ্ততলদেশ, অপর পদে ঊর্ধ্বে সপ্ত ভুবন অধিকার করিয়া লইলাম। পুনরায় তৃতীয় পদের স্থান প্রার্থনায় বলি আমার তার নিজের মস্তক পতিত করিল। আমি তাহাতে পদ স্থাপন করিলাম। তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম, আমি সর্বদা তোমার নিকট বাস করিব। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্ত দেবের ক্রোড়ে শয়নৈক একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস কাল শয়ন অবস্থায় থাকেন।
তাহলে একাদশীর মুহূর্ত বোঝা গেল। সুতরাং সকলকেই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। আমার রাধা অষ্টমীর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, সবাইকে শেয়ার করবেন।